আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে টপিক হইতেছে যে কোরিয়াতে প্রথম 6 মাস তো ওয়ার্ক পারমিট নাই। তো সেকেন্ড সেমিস্টারের টিউশন ফি কিভাবে ম্যানেজ করা যায় বা পসিবল কিনা, এটা হইতেছে 50-50 টু বি অনেস্ট। কেন 50-50 ওইটার আমি কারণ বলি। তো আজকে ভিডিওতে মোটামুটি অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করব, বিকজ এখনকার কোরিয়া আর আগের কোরিয়া অনেক ভিন্ন। দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে এখন দেখেন যে এম্বাসিতে কিন্তু আগে এত ঝামেলা পোহাইতে হইতো না, বাট রিসেন্টলি ইট ইজ গেটিং ভেরি ডিফিকাল্ট টু গেট ভিসা। অনেক নিয়ম কানুন আনতেছে। তো বাংলাদেশে যদি এত কিছু চেঞ্জেস আসতে পারে, তো কোরিয়াতে আসবে না? তো এটা কি আপনাদের মাথায় কোনো কোয়েশ্চেন আসে না? তো সবকিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। জব অপরচুনিটিস কিরকম বর্তমানে কোরিয়াতে। ফার্স্টে আসি, যেহেতু ওয়ার্ক পারমিট নাই, যদি জবে ধরা পড়ি, তো এই জায়গায় এটার শাস্তি কি? তো শাস্তির ক্যাটাগরি হইতেছে দুই ধরনের। ফার্স্ট ক্যাটাগরি হইতেছে আপনার যদি এআরসি কার্ড, মানে কোরিয়ান রেসিডেন্স কার্ড বা এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড যেটাকে বলে, ওই কার্ড যদি আপনার থাকে, এটা আপনার কোরিয়াতে এন্ট্রি করার 3 মাসের মধ্যে এটা বানাইতে হয়। যে ওই কার্ড যদি থাকে এবং ওই কার্ড সহকারে যদি আপনি ধরা পড়েন কাজের মধ্যে থেকে, তো আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা ওরা ফাইন করবে, ওয়ার্নিং দিয়ে দেন ছেড়ে দিবে ওরা। তো কিভাবে ছাড়ে ওরা, আপনাকে আচ্ছা ওগুলোতে এখন না যাই। তো অ্যামাউন্টটাও কিন্তু হিউজ, লাইক দ্য বাংলা 1.5 থেকে 2 লাখ টাকার মতো অলমোস্ট। দ্য সেকেন্ড পানিশমেন্ট বা সেকেন্ড যে লেভেল পানিশমেন্টের, ওইটা হইতেছে যদি আপনার এআরসি কার্ড না থাকে, দেন আপনাকে যদি ধরে কাছ থেকে, দেন আপনাকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিবে, ভিসা ক্যান্সেল করে ডিপোর্ট করে দিবে। এখানে শাস্তি ক্যাটাগরি হইতেছে দুই ধরনের, এআরসি কার্ড ছাড়া, এআরসি কার্ড সহ। তো এখন বলি যে স্টুডেন্টরা কাজ করতেছে কি করতেছে না, যতই প্রতিবন্ধকতা থাক বা সমস্যা থাক, সবাই কম বেশি সবাই 99%ই বলতে গেলে বা 95%ই এই আইসাই কাজ খোঁজে। ওদের কথা হইতেছে ধরা পড়লে পড়ছি, না পড়লে নাই, অনেক কষ্টে আসছে, কাইন্ডা লাইক এমন। বাট আমার সাজেশন হইতেছে যদি পসিবল হয়, প্রথম 6 মাস না হইলেও লিস্ট প্রথম 4 মাস জব না করা, সিচুয়েশন দেখা। প্রথম 4 মাসের পরে আপনার রেজাল্ট আসে, ভার্সিটি যে ইউনিভার্সিটি যে এক্সাম দিবেন, তো এক্সামের রেজাল্ট আসে। ওই রেজাল্ট আসলে আপনি যে 2 মাস ভেকেশন আছে, তো ওই 2 মাস ভেকেশনের মধ্যে আপনি যে ওয়ার্ক পারমিটের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো ওই 2 মাসে আপনি জব করতে পারবেন যদি আপনি একটা জব পান ওয়ার্ক পারমিট নিয়ে। তো ফার্স্ট 4 মাস ইট ইজ বেটার টু নট ডু এনি কাইন্ড অফ জব, যদি ওই রকম আপনার অপরচুনিটিস থাকে। এন্ড যদি না থাকে, এটা হচ্ছে আপনার ভাগ্য, এটা নিতান্তই আপনার ভাগ্য। যদি আপনার ভাগ্যে থাকে তো ধরা পড়বেন। এন্ড ধরা পড়লে হয়, যদি কার্ড থাকে 2 লাখ টাকা জরিমানা দিতে হবে, কার্ড না থাকলে আপনাকে ডিপোর্ট করে দেবে। এখানে দুইটা সিনারিও। সবাই যে কাজ করতেছে কিন্তু কেউ কি ধরা পড়ে না? অবভিয়াসলি ধরা পড়তেছে। যেমন আমার ইউনিভার্সিটির অনেকজন ধরা পড়ছে। বাঙালি, আলহামদুলিল্লাহ বাঙালি কেউ ধরা পড়ে নাই। বাট নেপালিস, যারা নেপালি ছিল, ওরা ধরা পড়ছে। এর মধ্যে থেকে 4 জনকে জরিমানা করছে। অ্যান্ড একজনকে 2 বার ধরছে। ফার্স্টে জরিমানা করছিল, সেকেন্ড টাইম ডিপোর্ট করে সরাসরি পাঠাই দিছে। অ্যান্ড রিসেন্টলি কয়েকজনকে ধরছে শুনছি। তো এগুলো হইতেছে লিটারালি ভাগ্যের উপরে ডিপেন্ড করে। তো বেটার, বা আমার সাজেশন যে ফার্স্ট লিস্ট প্রথম 4 মাস নিজের রেজাল্ট আসা পর্যন্ত জবে না যাওয়া বেটার। বাট দ্য চয়েস ইজ আপ টু ইউ গাইস। আপনাদের সিচুয়েশন বুঝে আপনারা করতে পারেন, বাট আমি মোটিভেট করব না। এখন বলি যে কোরিয়াতে বর্তমানে জব অপরচুনিটিস কিরকম। এখন আপনারা জানেন যে কোরিয়াতে উইন্টার চলতেছে। তো উইন্টারের কারণে জব লিটারেলি নাই, অনেক ক্রাইসিস, লিটারেলি অনেক ক্রাইসিস। আমি জব খুঁজতেছি, আমি এক্সামের আগে থেকেই জব খুঁজতেছি, অ্যাপ্লিকেশন করে যাইতেছি, বাট কোনো জব পাইতেছি না। অ্যান্ড এমন না যে ভাষা জানি না, টুকটাক ভাষা শিখে আসছিলাম দেশ থেকে, হালকা পাতলা, একদম হালকা পাতলা গ্রিডিংস, এমন হালকা পাতলা কিছু বুঝি। বাট তেমন একটা ডেলিভার করতে পারি না। বাট আমাকে কি বলতেছে ওইটা আমি অনেকটাই বুঝি। বর্তমানে কোরিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অনেক বেশি। তো চেষ্টা করেন যে ভাষাটা জাস্ট কোনো রকম না, মোটামুটি ভালো করে শিখে আসার। কারণ একটা জবের পিছনে এখন অনেকগুলো স্টুডেন্ট দৌড়ায়।
একটা পোস্টের পিছনে। এখন আপনি ধরেন আপনার সবকিছু ঠিকঠাক, ওই স্টুডেন্ট মানে ২ জনের ক্যাটেগরি সেম, প্রোফাইলও সেম। স্টুডেন্ট আপনার ২ জনই বাংলাদেশের। আপনি সেম জায়গায় ইন্টারভিউ দিলেন। তো একজন ল্যাঙ্গুয়েজ জানে, আরেকজন ল্যাঙ্গুয়েজ জানে না। obviously যে ল্যাঙ্গুয়েজ জানে তাকে নিবে। তো এখন বর্তমানে সিচুয়েশন হইতেছে এইটা যে কে ল্যাঙ্গুয়েজ জানে ভালো। এখন কম বেশি টুকটাক অনেকেই ল্যাঙ্গুয়েজ জানে হালকা পাতলা। তো এখন হইতেছে যে কে বেশি ল্যাঙ্গুয়েজ জানে এরকম। অ্যান্ড আমার এক্সাম শেষ। আই এম স্টিল লুকিং ফর আ পার্ট টাইম জব। আমি সেজং ইউনিভার্সিটির পাশেই থাকি। আমার সব ফ্রেন্ড সার্কেল সেজংয়ের। বাট আই এম ফ্রম ফার ইস্ট ইউনিভার্সিটি। আমি এবং আমার আরো অনেক ফ্রেন্ড আছে যারা স্টিল জব খুঁজতেছি, জব পাইতেছি না। অনেক জব ক্রাইসিস। ইভেন আমি সোলের বাইরে কয়েকটা সিটিতেও খোঁজ খবর নিছি বা আশেপাশে যাকেই বলি, বুসান বলেন, ২ জন আছে ভাই, এলাকার ভাই। তো ওদের জিজ্ঞাসা করছি যে ওদের দিকে কোনো জব টব আছে কিনা। আমি এই ২ মাস ওদের জায়গায় গিয়ে জব করব বা করার ইচ্ছা ছিল যদি জব থাকতো। বাট তারাও বলল যে ওইদিকেও অনেক জব ক্রাইসিস। তো এইটাই বর্তমানে জব ক্রাইসিসে ভুগতেছি। দ্য মেইন রিজন ইজ উইন্টার। সবাই বলতেছে যে উইন্টার অনেক জব কম। অ্যান্ড আমিও দেখতেছি, ফিল করতেছি যে লিটারেলি কোনো জব নাই এখন। অ্যান্ড আই হোপ যে আপনারা যখন আসবেন তখন জবের অপরচুনিটিস বাড়বে। কারণ যদি মার্চে আসেন তো আস্তে আস্তে গরম, তখন গরম পড়া স্টার্ট হবে। তো জবের অপরচুনিটিস বাড়বে। সো অল দ্য বেস্ট ফর ইউ গাইস। আশা করি আপনারা জব পান এবং কেয়ারফুল থাকেন। স্পেশালি চেষ্টা করবেন যে প্রথম যে ৪ মাস আছে, ৪ মাসে ভালো করে পড়ালেখা করে বা পড়াশোনা করার পর ভালো একটা সিজিপি আনার। ভালো সিজিপি নেয়া না আনলেও কিন্তু তেমন ওয়ার্ক পারমিট নিয়া বেগ পোহাতে হয়। মিনিমাম রিকোয়ারমেন্টস হইতেছে আপনার 0.2 বা ট্রাই করবেন 0.3 রাখার এট লিস্ট। স্কলারশিপ পাইলেন অ্যান্ড স্কলারশিপ পাইলে অবভিয়াসলি আপনার টিউশন ফিটা রিডিউস হইল। যেমন ফ্রম মাই ইউনিভার্সিটি যদি আপনি 3 পান তো 25%, 3.5 পাইলে হইছে 35%। তো অবভিয়াসলি ফার্স্ট এ এসে তো কাজের দিকে তেমন একটা ফোকাস না কইরা যদি পড়ার দিকে ফোকাস করেন, যে একটা ভালো স্কলারশিপ মেইনটেইন করেন, দেন যে ২ মাস ভ্যাকেশন পাবেন, তো আপনার রেজাল্টের মাধ্যমে আপনি জব খোঁজার পর ওই কন্ট্রাক্ট পেপার নিয়ে আপনি ইউনিভার্সিটিতে জমা দিলেন, ইমিগ্রেশনে এপ্লাই করলেন। তো ওই ২ মাস যদি আপনি ভালো করে জব করেন, ওয়ার্ক পারমিট নিয়ে লিগ্যালি, আ ইনশাআল্লাহ আই বিলিভ যে আপনার যেই এক্সপেন্স, টিউশন ফি এক্সপেন্স ইনশাআল্লাহ কভার হয়ে যাওয়ার কথা যদি আপনি একটা ভালো একটা স্কলারশিপ মেইনটেইন করতে পারেন। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে উইদাউট দ্য ওয়ার্ক পারমিট কাজ করা অনেক টাফ এবং বর্তমানে কম্পিটিশন অনেক হাই, কম্পিটিশন অনেক বাড়তেছে। আমি সোলে থেইকা জব ক্রাইসিসে ভুগতেছি। আই ডোন্ট নো আপনারা কোন এলাকায় যাবেন বা কোরিয়ার কোন পার্টে যাইতেছেন বা উই আর ফেসিং ভেরি ডিফিকাল্ট টাইম অ্যান্ড ফর মি আমি ১ম ৪ মাস কোনো জবই করি নাই। আ তো আমার সম্পূর্ণ সাপোর্ট আমার ফ্যামিলি দিতেছে। আমার আব্বু-আম্মু। তো হিউজ রেসপেক্ট টু আমার আব্বু-আম্মু। I love them the most and ট্রাই করবেন বেশি দেশি খাবার খেয়ে আসার বিকজ লিটারেলি আপনারা এই জায়গায় আসার পরে I don't know যে আপনারা হালাল হারাম কতটুকু মেইনটেইন করবেন বা কি। তো আমি এই জিনিসটা অন্য আরেক ভিডিওতে কভার করার ট্রাই করব যে এই জায়গায় হালাল এন্ড হারাম জিনিসটা লাইক অনেকে মিলায় ফেলে অনেকের কষ্ট হয় কারণ অনেক মিলায় ফেলে। তো ওই জিনিসটা আমি অন্য ভিডিওতে কভার করার ট্রাই করব। বাট ফর টুডে I think I have provided enough information for a single video. আমি জানি যে ভিডিও অনেক লং হলে অনেকে দেখতে চায় না। বাট আই হোপ যে আপনারা ভিডিওটা কাজে লাগছে বা ইনফরমেটিভ মনে হইছে। If you guys think that video informative বা আপনাদের কাজে লাগছে, প্লিজ কমেন্ট করে জানান। That's it for today and until next time, আল্লাহ হাফেজ।